দাঁড়াও, তুমি লিডার না? জি ভাই। তোমার ভাই ডাকছে, আসো। কোন পর্ব? আমি খানি ভাই, লিডার আমাকে ক্যাম্পাসে চলো। সরি ভাই, এখন যেতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের দুজনের ক্লাস আছে। তোমার এই ক্লাস পরে করতে পারবো, আগে বড় ভাই তোমার লগে কথা কইবো, চলো। আপনার বড় ভাইয়ের সাথে কথা বলাটা আপনার কাছে ঠিক যতটা ইম্পর্টেন্ট, দুইজনের ক্লাস অ্যাটেন্ড করাটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। বুঝতেছো তুমি কার ইগনোর করতেছো? সরি ভাই, আমি যেতে পারছি না। ও ক্লাস করবে। একজন স্টুডেন্টের প্রধান কাজ কি? ক্লাস করা। তুই পড়ালেখা করতে দিচ্ছিস না কেন? সরি বলতে হবে। সরি ভাবি। নীলা, নীলা আমি যদি ভুল না করি ফারজানা ম্যামের ক্লাসে যাচ্ছি। ম্যাম তো আজকে আসতে পারবেন। নতুন রুটিন পাওনি তাই না? আপুকে একটু সাইড দিয়ে যায়, নতুন রুটিনটা তাকে সুন্দর করে লিখে দিয়ে। নীলা, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কফি শপে যে বসি, কফি খেতে খেতে কথা বলি। না, আমি কফি খাই না। কথাটা ইম্পর্টেন্ট। আপনি এখানেই বলতে পারেন। আমি তোমাকে পছন্দ করি। ক্যাম্পাসের অনেক মেয়েরাই আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। এর আগে কখনোই কোনো মেয়ের সাথে কথা বলি। আজকে একজনকে এতটাই ভালো লেগেছে। আমার মনে হয় আমার যে তোমাকে ভালো লেগেছে এবং ভালো লাগা উচিত। সো সরি যে আমার না আপনাকে ভালো লাগে না। আপনি কে, কি করেন, জিরো ইন্টারেস্ট। ভালো থাকবেন। ক্যাম্পাসে যাই, চলো। চলো না একটু যাই। মানে প্রবলেম কি? ঠিক আছে, কি হয়েছে তোমাদের? তোমার নাকে তো মারেও নাই, তুমি যে মায়ের খাওয়ার আগে এমন করে পড়ে গেলা। তোমার গালে থাপ্পড় দিচ্ছে। কি নাটক এগুলো? সবগুলো আমি চিনি। আর আপনার কি মনে হয় যে আমি একটা বোকা, কোনো কিছু বুঝি না? নাটক কম করে। এটা কি? ব্লেড। জানো এটাতে কি করে? কি করে? কাটে। গলা কাট। আর এখন এটাতে আমি আমার গলা কাট। পাগল হয়ে গেছেন? আপনার সাথে কি এগুলো যায়? বলো আমাকে ভালোবাসো। বলছি আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসি না কারণ আমি অনেক সিম্পল একটা মেয়ে। আপনি আমাকে যেরকম পছন্দ করেন আমি ভাবে আপনাকে চিন্তা করি। খুব সিম্পল একটা কাউকে ভালোবাসতে চাই। আপনার মতো রাফ এন্ড টাফ ছেলের সাথে আমি কমিউনিকেশন কানেকশনে যেতে চাই না। আমি রাফ এন্ড টাফ সিম্পল হয়ে যাবো। আমি সবকিছু ছেড়ে দিব। যত কানেকশন আছে না আমি সবকিছু ছেড়ে দিব। আমি আগামী বছর ইলেকশনও দাঁড়াবো। তখন কি করবো? ভালোবাসবা? না, বলছি যে আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। ভালো থেকে। প্লিজ, আই লাভ ইউ। জায়গাটা খুব প্রিয়। আমার জীবনের সব থেকে প্রিয় জায়গাটা, সব থেকে প্রিয় মানুষটাকে নিয়ে আসছে। আমি দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন আর্থ। চল মোমেন্টটাকে সেভ করি। কি ব্যাপার, ভালো লাগেনি? বুঝতে পেরেছি তুমি আমাকে এখনো ভালোই বাসতে পারোনি। আই এম রিয়েলি সরি। তোমার উপরে অনেক প্রেসার ক্রিয়েট করেছি। আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে যদি তোমাকে অ্যারেঞ্জ ম্যারেজ দিত, তুমি কি ওই মানুষটাকে এক দেখে ভালোবাসতে পারতে না তো, তাই না? আমাকে একটু সময় দাও, দেখো আমি কি করি। একবার চেষ্টা না করে যেও না। এভাবে চলে গেলে আমি পাগল হয়ে যাবো। কি নিলাম? কি ভাবছিস সানি ভাইয়ের কথা? আমি ওকে হ্যাঁ বলে দিলাম, ওর সাথে ঘুরে বেড়াচ্ছি সব জায়গাতে। সবকিছু কেমন সিনেমাটিক হয়ে যাচ্ছে না? জীবনটা তো আসলে সিনেমা না। তুই জানিস সানি ভাইয়া নিজেকে কতটা চেঞ্জ করে তোর জন্য শুধু। আর তুই তো জানিসই না, পুরো ক্যাম্পাসের মেয়েরা সানি ভাইয়ের সাথে প্রেম করার জন্য উন্মুখ হয়ে থাকে। সানি ভাই যে কত মেয়ের ক্রাশ তুই সেটা এখনো জানিস না। তুই কি সানি ভাইকে এখনো ভালোবেসে উঠতে পারিস না? ব্রেন বলছে আমি ওকে ভালোবাসি, কিন্তু মন বলছে পুরোপুরি সত্যি হবে। তার মানে তুমি এখন না প্রেমে পড়ে গিয়েছো। আমি শিওর সানি ভাই এই কথাটা শুনলে পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করবে। পড়াশোনা বাদ দিয়ে এগুলো চলতেছে, এই জন্য তোর ইউনিভার্সিটিতে পাঠাইছি। বাসায় চল। ভাইয়া, তোমার মেয়ে ক্যাম্পাসে কি করে বেড়াচ্ছে তুমি কিছু জানো? কি করছে সেটা আগে বলবি তো। ক্যাম্পাসে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। ক্যাম্পাসে সবচেয়ে বাজে, বখাটে আর উশৃঙ্খল যে ছেলেটা, ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। ভাইয়া তুমি একটু বেশি বেশি বলতেছো। ও কোনো বাজে উশৃঙ্খল ছেলে না। আমি কি ওই ছেলের ব্যাপারে খোঁজ খবর নেই নাই? সারাক্ষণ বাজে বাজে পোলাপানের সাথে আড্ডা দেয়। বাবা দেখছো ওই ছেলের সাপোর্ট নিয়ে তোমার সামনে কথা বলতেছে। এই নীলা তো আমাদের সেই নীলা না। ওর আর বাসায় রাখা যাবে না। ওর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করতে হবে। যেটা ভালো মনে করিস সেটাই কর। বাবা তুমি ভুল বুঝতেছো। বাবা আমি এমন কিছুই করিনি যেটাতে তোমার সম্মান নষ্ট। তোর কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা যে ডিসিশন নিব সেটাই ফাইনাল। নীলা কোথায়? ভাইয়া নীলা তো নীলা তো কোথায়? আমি ওকে কল করছি, আমার ফোন ধরছে না কেন? তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আপনি কি কিছুই জানেন? আজকে সন্ধ্যায় ওর বিয়ে। কাবিন কত টাকা? 10 লাখ। বলো না, কবুল বলো না। তুই জানি এটা কি বলে জানিস? রিভেঞ্জ অফ নেচার। মনে পড়ে ওই দিনের কথা, একটা মেয়েকে ভালোবাসছিলাম, কিন্তু তুই ওই দিন কি করছিলি? অমানসিক ভাবে তুই আমার মারছিলি। বাড়িতে এতবার বুঝাইলাম সুন্দর, বুঝছ না? প্লিজ আমি সরি। তুই চাইলে আমাকে মার, আরো মার। আমাকে কিন্তু বের হতে হেল্প কর প্লিজ। তোকে হেল্প করতেই হবে। তুই যে ভুল করছিস, আমি তোর মতো না, আমি তোর মতো অমানুষ না। তুই একটা কথা মনে রাখিস, কখন কে কোন সিচুয়েশনে পড়ে এটা কেউ বলতে পারে না। এই বলে দাও।